আসসালামু আলাইকুম। আমি নাসিম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগটি করছি রাজহাঁসের ব্লগ নিয়ে। আশা করি বন্ধুরা আমার এই ব্লগটির সাথেই থাকবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আজকের রাজহাঁস সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি। হাঁস শব্দটির সংস্কৃত হংস থেকে বৃহত্তর হাঁস বলে এর নাম রাজহংস। সংস্কৃত হংস ও ল্যাটিন অ্যানচা শব্দ দুটি একই উৎস হতে এসেছে। অ্যানচা মানে হাঁসের গলার মতো বাঁকানো ফাঁস। অ্যানসারিফর্ম মানে হংসপ্রতিম বা হাঁসের ন্যায়। রাজহাঁস বিশাল আকৃতির হয় এবং মাথায় হালকা মুকুট ধরনের থাকে। এরা আকারে যেমন বড়, এদের গলাও তেমন বেশ বড়। এরা সাধারণত হাঁসের মতো শব্দ করে না, মানুষকে তাড়া করতে দেখা যায়। রাজহাঁস দল বেঁধে চলাফেরা করে। রাজহাঁস দম্পতি সাধারণত সারা জীবনের জন্য জোট বাঁধে। তবে কখনো কখনো প্রজনন অক্ষমতার বা বাসা বাঁধতে ব্যর্থতার কারণে এদের বিচ্ছেদও ঘটতে পারে। রাজহাঁস এরা একবারে 3 থেকে 8টি ডিম পাড়ে।
একটি পূর্ণবয়স্ক রাজহাঁসের দৈর্ঘ্য 110 থেকে 142 সেন্টিমিটার। চল্লিশ থেকে 56 ইঞ্চি হয় এবং ওজন 3.7 থেকে 9 কেজি হতে পারে। রাজহাঁসের 8.2 বা 19.8 পাউন্ড হয়। এদের পাখার প্রসারতার দৈর্ঘ্য 1.6 থেকে 2 মিটার হতে পারে অথবা 5.2 থেকে 6.6 ফুট হয়। রাজহাঁস মোটামুটি 3টে কালারের হয়ে থাকে। একটি হচ্ছে ধবধবে সাদা, আর একটি সাদার সাথে বাদামি ধূসর কালারের সাথে গোল্ডেন মিশ্রণ কালার। রাজহাঁস মূলত দল বেঁধে সাঁতার কাটতে দেখা যায়। একটি রাজহাঁস তৃতীয় বা চতুর্থ বছরে পরিপক্ক হয় এবং সম্ভবত 10 বছর বনে এবং 20 বছর বা তারও বেশি বন্দি অবস্থায় বেঁচে থাকে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমার এই ব্লগটি, আর আমার এই ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। আর একটি অনুরোধ, আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলটি অল করে দিন। আর আপনাদের অবশ্যই কমেন্টসের মাধ্যমে মতামত জানাবেন আমার ব্লগটি কেমন হয়েছে। তাহলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।